नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब ज्याন্ত शोल माछेर आलू दिए पातला झोल। आपनारा प्लिज पुरो भिडियोटी देखबेन। बंधुरा এই শোল মাছ खूब একটা বেশি বড় না, তবে ওজন ছিল 450 গ্রাম। প্রথমে আমি মাছের আঁশ ছাড়িয়ে মাছ কেটে নেব। এই সব মাছ বাছার জন্য জ্বালানি ছাই হলে বাছতে খুব সুবিধা হয়। মাছের পিচ আমি খুব একটা ছোট করব না, মিডিয়াম সাইজ করেই কাটবো। ভালো পিস হয়েছে। হ্যাঁ একটা পিস করো, একটা না পিস খেয়ে পড়বো, একটা করে দাও, একটা পিস। হ্যাঁ বড় বড়ই করো, হয়ে গেছে। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছ ভেজে নেব। রান্না আমি আজকে সাদা তেল দিয়েই করব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছের জন্য আলু ভেজে নেব। রান্নার জন্য মশলা নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে মশলা। আলু ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভেজে নিয়েছি, দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। দিচ্ছি হলুদ গুঁড়ো, হালকা জল দিয়ে মশলা ভালো করে কষে নেব। দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। আমি পাতলা ঝোল করব বলে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝোল ফুটে গেছে, সিদ্ধর জন্য ভেজে রাখা আলু দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নেব। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না আমার কমপ্লিট। বন্ধুরা দেখেন কত সুন্দর রান্না হয়েছে, আর কালারও খুব সুন্দর হয়েছে।
আমি গরম গরম নিয়ে খেতে বসে পড়েছি। কম মশলা দিয়ে শোল মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারাও কম তেল মশলা দিয়ে শোল মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আমি মাছের মাথা খেতে পছন্দ করি বলে আমি মাছের মাথা নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।